আমি শ্রী বিশ্বনাথ এই মুহূর্তে উপস্থিত হয়েছি বিহারের বিশেষ একটি জায়গায়। কোন জায়গায় এসেছি, কেন এসেছি সেগুলো পরপর বলতে থাকবো। তো বুঝতেই পারছেন আমি এখন একটু দেখিয়ে নিই আমি কোথায় এসেছি। এই মুহূর্তে যেখানে বসে আছি, সচিনকে বলবো একটু ঘুরিয়ে দেখাও এই যেখানটায় আমি বসে আছি, যে কোথায় বসে আছি আমি। আর টোটাল বুঝিয়ে দাও, একটুখানি বুঝিয়ে দাও। এখানে একটা রান্নার প্রোগ্রাম চলছে, সবটা তুমি আমার দর্শকদের বুঝিয়ে দাও, দেখিয়ে দাও। এখানে দুটো চুলোতে রান্না বসেছে, রাতের খাওয়ার আয়োজন হচ্ছে। মাটির বাড়ি কিন্তু, যেগুলো আমরা দেখতে পাই না, আমাদের সৌভাগ্যে আসে না দেখা। তো এখানে এসেছি, দুপুরেও এখানে আমাদের কিছু জলযোগের ব্যবস্থা হয়েছিল। গাছের সজনে ফুলের বড়া নিজে হাতে এরা সব বানিয়ে আমাদের খাইয়েছে, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি ইত্যাদি। আর রাত্রে হচ্ছে এখানে মাংস এবং ভাত। এইবার আপনাদের সবার হয়তো প্রশ্ন আসবে, কৌতূহল জাগবে, যে আমি সাধারণত যেসব প্রোগ্রামগুলো করে থাকি, ঘোস্ট, প্যারানরমাল, তো এখানে কি আমি শুধুই মাংস ভাত খাওয়ার প্রোগ্রামে এসেছি? বিশ্বাস হবে না আপনাদের, সত্য কথাই। আমি শুধু খাওয়ার উদ্দেশ্যে এখানে আসিনি। এখানে আমার যে নৈশকালীন অভিযান অশরীরীর খোঁজে, সেটা কিন্তু যুক্ত আছে। আমি একটুখানি কথা বলে নিই, ভাঙা হিন্দি ভাঙা বাংলা কিছুটা বলবো। আচ্ছা, তুমি একটু ফোকাস করো ওনাদের দিকে। अच्छा, अपना नाम एक तो बोलूं, आपका नाम बताइए। मेरा नाम वीरेंद्र विश्वकर्मा। वीरेंद्र विश्वकर्मा। हाँ, वो मेरा ही कारखाना है ना। कारखाना कौन सा कारखाना? गेट ग्रिल का है। हाँ हाँ हाँ। और तेल मिल है। अच्छा। दाल मिल है। अच्छा, यही सब कारखाना है। अच्छा, আপনি এখানে আছেন তাহলে ক্যামেরা সবাই দেখতে পাবে। আচ্ছা, এখানে আপনাদের তো বিজলি এসেছে দেখলাম, বাতি এসেছে। আচ্ছা আচ্ছা, এখানে এই পাশটা তো পাহাড় আছে দেখেছি, অনেক উঁচু পাহাড় আছে, জঙ্গলও আছে কিন্তু জায়গায় জায়গায়। अच्छा, এখানে इस जंगल में कोई जानवर है? कैसे जानवर है? कौन सा जानवर रहता है? फॉक्स रहता है, लोमड़ी। फॉक्स, लमड़ी। हाँ। और हनुमान रहता है, बंदर हनुमान। और हाँ, और नीलगाय रहता है। नीलगाय। अच्छा, यही सब रहता है। और कोई नहीं। अच्छा। और लक्कर बाघा रहता है। लक्कर बाघ। हाँ, लक्कर बाघ, बात यही है। वो तो हिंस्र है, अटैक करते हैं। हाँ, लेकिन तो आदमी का ऊपर अटैक करते हैं, ये तो हम जानते ही है। तो यहाँ लक्कर बाघ, नीलगाय, हनुमान, बादर, फॉक्स, उल्फ आदि आदि यहाँ पे है। लेकिन और कुछ है, वो क्या है वो भी हम ढूंढेंगे और क्या है और आपको बताएंगे। আপনাদের সবাইকে বলবো যে এখানে আর কি আছে, যে শিয়াল, লমড়ি, নীলগাই, লক্করবাগ ইত্যাদি ইত্যাদি যেসব আছে, তাছাড়াও আরেকটা জিনিস যেটা আছে সেটা আমি কিন্তু আপনাদের সামনে ক্রমশই প্রকাশ্য। দেখতে থাকুন, শুনতে থাকুন। বাই, আবার আসছি খুব তাড়াতাড়ি। উতারা, আরে উতারনে, উতার বুরবাক্কাইকা। আমি বিহার রাজগীরের খুব কাছাকাছি এই জায়গায় এসেছি। এখানে তাল গাছ আছে বেশ কয়েকটা। আর আমাদের যেখানে রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে আপনাদের দেখিয়েছি সেটা আগেই। আর এখানে যে জায়গায় আমরা মেনলি এখানে স্পট ভিজিট করছি, সেটা হচ্ছে একটা হন্টেড প্লেস। এটা পটকার শব্দ হলো। এই এলাকায় এত রাতে পটকার শব্দ কোথা থেকে? তো এই যে গাছ, এখানে সারি সারি কয়েকটা তাল গাছ আছে, এই যে পরপর কয়েকটা তাল গাছ আছে। আর এই তাল গাছ মানে আমাদের বাংলায়, বাঙালির কাছে একটা ভুতুড়ে গাছ, একটা অন্যরকম ব্যাপার মাত্রা রাখে। এখানে বিহারেও আমি দেখছি প্রচুর তাল গাছ। তো অন্য আর কোথাও আমি সেরকম তাল গাছ নিয়ে এতটা ভয় ভীতির কথা শুনিনি, কিন্তু এখানে এসে এই যে তালের জঙ্গল আছে, ওদিকে আছে অনেকগুলো গাছ, আর প্রচুর তাল গাছ। মানে আমি এখানে যত দেখা যাচ্ছে, সব থেকে বড় কথা, আপনাদের আজকে
আমার সাথে ফ্ল্যাশ লাইট নেই, যার কারণে আমি আপনাদের পর্যাপ্ত আলো দিয়ে দেখাবার ব্যবস্থা করতে পারিনি, ব্যর্থ হয়েছি। কারণ আজকে প্রোগ্রামটা অন্যরকম ছিল, আমি ভাবতে পারিনি যে রাত্রে রহস্যকালীন অভিযান করতে পারবো। তো যে কোনো কারণে সেটা হয়ে গেল সুযোগটা, কিন্তু আমার জিনিসপত্রগুলো ঠিক ঠিক মতো নেই কাছে। হ্যাঁ, উপর আমি ওই জন্যই একটু আগে প্রথমেই আমি শুরু করেছিলাম উতার উতার উতার, মানে মনে হয় যেন উপরে কেউ উঠে গেল। হ্যাঁ, আমি দেখেছি যে মনে হলো কেউ যেন উঠে গেল। তা এখন এইটা নিয়ে এখানে ভয়ভীতি, তাল গাছে রাত দুপুরে কেউ ওঠে কেউ নামে। আবার আবার এমন কথাও শোনা গেছে, আমার একজন বলল, ওই যে বিশ্বকর্মা যার সাথে একটু কথা বলছিলাম, উনি এক সময় কথার ফাঁকে ফাঁকে বললেন যে এক এক সময় নাকি এরকম হাত দিয়ে পাটা উপরে মাথাটা নিচে হাতে ভর দিয়ে উপরে উঠে যায়, এরকম দেখেছে অনেকে সন্ধ্যাবেলায়। মেনলি এখানে তো পায়খানা বাথরুম টয়লেটটা কিন্তু মাঠেই হয়। এই যে বিস্তীর্ণ এলাকা, ওখানে জঙ্গল ওখানে জঙ্গল, ওদিকটাতে জঙ্গল আবার ওপাশটায় পাহাড়, এই সামনে দেখা যাচ্ছে পাহাড়, আমি আপনাদের দেখাতে পারছি না অন্ধকার বলে। তো পাহাড় এবং জঙ্গল, তার সাথে বিস্তীর্ণ এলাকা জুড়ে তাল গাছ, এখানেই সবাই প্রাতঃকৃত করে থাকে। তো যারা সন্ধ্যায় বা ভোরে আসে তারা এই দৃশ্য কিন্তু অনেকে দেখেছে, যার জন্য এই দিকটা এখন টোটাল বয়কট করেছে, এদিকটা কেউ আসে না। আমি এই মুহূর্তে পাহাড়ের একটা সাইডে এসেছি, এখানে দুটো খেজুর গাছ আছে। এই খেজুর গাছ দুটো অভিশপ্ত, তার কারণ এখানে আদিবাসী সমাজে ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা করে অনেকে সুইসাইড করে, তার একটা মেন পয়েন্ট কিন্তু এটা। এইখানে গলায় ফাঁস দিয়ে ঝুলে যায়। আমি আপনাদের কতটা পরিষ্কার দেখাতে পারছি জানি না, তবে মেন পয়েন্টে নিয়ে এসছি। এখান থেকে ঝুলে পড়ে অনেকখানি নিচে ঝুলে যায়, মানে পাহাড়, কিন্তু এটা একটা পাহাড়ে এসছি আমি, একটা পাহাড়। একটু আগে সচিন তুমি একটু আগে বলছিলে কেউ যেন দাঁড়িয়ে আছে, এখানে একটা কেউ দাঁড়িয়ে আছে। তো আমি আসলাম দুজনে একসাথে, হালকা দূর যা রা থোড়া আলো। হ্যাঁ, দেখেছে, আমি যেটা দেখিনি, তবে আমি ওই যে তাল গাছে আপনাদের নিয়ে গেছিলাম, তাল গাছে আমি উঠতে দেখেছি কিন্তু নিজের চোখে, ও আবার সেটা দেখেনি। আর এখানে আমি দেখিনি কেউ দাঁড়িয়ে আছে, ও দেখেছে। তো এটা কিন্তু একটা অতৃপ্ত পাহাড়, মানে বলতে পারেন সুইসাইড জোন। যেমন কলকাতার রবীন্দ্র সরোবর, মা উড়ালপুল, ঠিক সেরকমই এইখানে এই অভিশপ্ত খেজুর গাছ, এই রাজগীর, বিহার রাজগীরের কাছাকাছি এই জায়গাটা সুইসাইড একটা জোন, ঝুলে পড়া। আর সেখান থেকে এই পাহাড়ে ভোরবেলায় বা সন্ধ্যাবেলায় কেউ আসে না। আচ্ছা, আমরা একটুখানি, তুমি সাবধান কিন্তু, এক একটা পাথর এমন ভাবে দাঁত বার করে রয়েছে, বেকায়দা পা পড়লে ধারালো, কিছু কিছু পাথর আছে বেশ ধারালো সূক্ষ্ম। এখানে আর একটা জিনিস আছে আপনাদের বলি, আত্মরক্ষার জন্য এটা যেমন এনেছি, আমি আরো একটা জিনিস কিন্তু পকেটে এনেছি, রাখতে হয়েছে, তার কারণ এখানে নাকি নেকড়ে আছে, তেন্দুয়া, এরকম যেমন আছে তেমন নাকি কিছু হিংস্র শিয়াল প্রজাতির একরকম জন্তু আছে যারা মানুষকে আক্রমণ করে। আর দিনের বেলাতে এখানে সাপ দেখেছে, আজকে আমি যখন দিনে এসেছি, তো আমার ক্যামেরা পার্সন সাপ দেখেছে। কত বড় সাপ দেখেছো? মোটামুটি ইতনা বড়। তো সাপ দেখেছে, আমাকে বলছিল একটু আগে যে স্যার সাবধান, এখানে কিন্তু সাপের একটা ব্যাপার আছে। এই আসলে যে পাথরের যে খাঁজগুলো দেখছেন, তো এর ভেতরে গুটি সুটি হয়ে গরমের দিনে বেরিয়ে আসে, আর রাতের দিনে কিন্তু, রাতে শীতের রাতে ওরা কিন্তু ঢুকে থাকে ওর মধ্যে। আমি আপনাদের কতটা কি দেখাতে পাচ্ছি আমি জানি না, অনেকটা দূর, কিন্তু দুঃখিত আপনাদের দেখাতে পাচ্ছি না। এটা আমার খুব খারাপ লাগছে যে আজকে আমার সাথে স্পটলাইট নেই, স্পটলাইট আমার কিন্তু আজকে নেই। দেখো ওদিকটা, দেখো ওপাশটা ফোকাস করো তো। আরে
একই সাথে। এইখানটায় দেখেছিলে না? এইখানটা দেখে একবার ফোকাস মারো। হুম, হ্যাঁ আমি শুনেছি। কি হলো? আস্তে, সাবধান, খুব সাবধান। পাথরগুলো এমন ভাবে রয়েছে যে কোনো মুহূর্তে একটু নড়ে উঠলে আমরা একদম দেখলে ভয় লাগে। দেখো এই পাথরগুলো। আচ্ছা, এত রাত্রে পটকা ফাটছে কেন এখানে? বিষয়টা কি? अरे कुछ चीज को भगाने वगाने के लिए यूज करता है ना पटाखा से। हाँ हाँ हाँ, कुछ एनिमल को भगाने के लिए। सावधान सचिन, सावधान, एकदम सावधान रहो। এদিকটা দেখাও। আপনারা অনেকেই হন্টেড হিলের নাম শুনেছেন, তো আজ আপনাদের সেই হন্টেড হিলেই কিন্তু এনেছি। সুইসাইড জোন নামে পরিচিত। খেজুরের গাছটা দেখালাম, অনেক মৃত্যু হয়েছে, অনেক ডজনের ওপরে মৃত্যু হয়েছে কয়েক বছরের মধ্যে। আর এটা কিন্তু সেই হন্টেড হিল। अंकल अंकल दाओ 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 रुकिए 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 रुकिए, हुआ कुछ है। कहाँ? अंकल मत इधर इधर देखिए, इधर देखिए, मेरे पास ये उधर सीधा देखिए, सीधा देखिए, सीधा देखिए। वो देखिए इधर इधर कैमरा में नहीं दिख रहा, लेकिन वो देखिए सीधा देखिए, सीधा देखिए। देखो आंख न, अरे न चमक रहा है। वो देखिए उधर उधर देखिए देखिए देखिए, कैमरा बंद करो, देखिए कुछ है सीधा में, देखिए। हाँ 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 कुछ है हाँ 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 सेफ नहीं है अंकल। हाँ हाँ हाँ, कुछ पाथर हिल रहा है। हाँ हाँ, वहाँ कुछ है, वहाँ कुछ है। अरे एक दो नहीं है, दो तीन लग रहा है कुछ है वहाँ कोई पे। बात नहीं है, कोई दिक्कत नहीं, हम हैं, तुम चलो। अरे वहाँ कैमरा में दिख रहा है कि नहीं दिख रहा है सर? हम देख लिया, अंकल नहीं जाना होगा, बहुत सारा है। बहुत सारा है, हम देख लिया। अरे मत जाइए अंकल, मत जाइए अंकल, सर उधर मत जाइए, सर मत जाइए। ওখানে আমি দেখেছি, কিন্তু তুমি ভয় পেও না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। চলো আর একটু এসো, আমার পেছন পেছন এসো তুমি। सर मत जाइए, सर बहुत सारा, सर मत जाइए सर। डरने का नहीं। सर नहीं जाइए सर। देखो। नहीं सर, जादूगर में नहीं है सर। देखो एक बात सुनो। सर एक नहीं है सर जो हाँ हम डर है, लेकिन सर बहुत सारा है। हम देख लिया। देखो एक बार हम बकखाली जंगल में गया ना, अकेला वीडियो किया, अकेला। हमारा दो जो असिस्टेंट था, तुम जानते हैं उसको, वो इंजोर हो गया पहले, तो हम अकेला गया। तो अकेला जाके हमको घिर लिया, पूरा चतुर्दिक से घिर लिया, जल ऐसे आंखों। वही सर जो हाँ। एक तो नहीं कर रहा है। हाँ बहुत सारा है सर, बहुत सारा है, 4-5 है सर। देखो वो हो सकता है कोई जंगली जानवर, वो पहाड़े जो रहता है ना, तेंदुआ हो सकते, लकड़ा बग्गर हो सकते, नीलगाय हो सकते, फॉक्स हो सकता। दिक्कत क्या है, हमारा पास लाठी है या नाइफ भी है, चिंता मत करो। तुम क्या एनिमल का डर लगता है? एनिमल को
ना और कुछ। सर एनिमल से डर नहीं लगता, लेकिन जब वो झुंड में अटैक करेगा तब तो कुछ नहीं कर सकते ना अंकल। हाँ बात सही, कभी भी चलो हम है। तुम जब हमको बुलाया ना, তুমি আমাকে যখন এর আগে বললে স্যার যাবেন না, তো আমি তখন বুঝেছি যে ওখানে হয়তো সাপ ফাপ কিছু দেখেছো। কারণ ওই একটা জিনিসকে অসুবিধা লাগে, কারণ ফট করে কোথা থেকে মেরে দেয়। যদি ওই ঠান্ডায় বড় একটা দেখা যায় না, তুমি দেখেছো দিনের नहीं বেলায়। नहीं, वहाँ पे आग चमक रहा था सर किसी का, और कोई लगा बैठा हुआ है वहाँ पे, आग चमक रहा है, 2-3 जगह ऐसा है। हाँ बात तो सही है। वो देखिए अभी भी चमक, वो सीधा में सीधा में सीधा हाँ में हाँ सीधा हम में। देख लिया, हम देख लिया। वो देखिए अभी भी है सर सर, वो देखिए हाँ सीधा में, एकदम सीधा में, एकदम हाँ सीधा हाँ में। कैमरा में दिख रहा है कि नहीं दिख रहा पता नहीं, लाइट नहीं है, लेकिन पूरा साफ दिखाई दे रहा है। हाँ हाँ दो हाँ है, दो 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 दो। हाँ हाँ वहाँ वहाँ हम देखा है। तुम ठहरो, तुम ठहरो, तुम नहीं ठहरो, नहीं नहीं तुम नहीं ठहरो। नहीं 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 नहीं, अकेले मत जाइए सर, अकेले मत जाइए। কই রে? পিছনে জঙ্গল, পাহাড়ের চূড়া যেটা, ওই অব্দি অন্তত একটা পাখি অনবরত ডাকছে। অন্তত গোটা 10 জল জল চোখ নজরে পড়েছে, কিন্তু সেগুলোকে ক্যামেরাবন্দি করতে পারিনি। আর অদ্ভুত একটা আওয়াজ পেয়েছি, যেহেতু আমার ক্যামেরা পার্সন নিচে ছিল, অনেকটা আমার থেকে অনেকটা নিচে ছিল, সেই কারণে হয়তো ক্যামেরাতে সেই সাউন্ডও রেকর্ড হয়নি। তো আমি পাহাড়ের ওপাশে রাস্তা দিয়ে গাড়ি চলে, সারা রাতই চলে এখানে, নানান রকম নানান জায়গার গাড়ি ঘোড়া চলাফেরা করে। প্রতিক্ষণে মনে হচ্ছে যেন কিছু একটা, এরকম একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে আমার। মনে হচ্ছে যেন কিছু এদিকে ওদিকে, মানে কাউকে যেন মনে হচ্ছে সরে যাচ্ছে বা কিছু একটা। তো ওপরে আমি গোটা 10 অন্তত জল জল চোখ বা কোনো বস্তু আমি দেখেছি, আর সেখান থেকে অদ্ভুত কিছু শব্দও পেয়েছি। শব্দটা রিফ্লেক্স হচ্ছে ওখান থেকে এখানে, আবার এখান থেকে, মানে যেন পাহাড়ে বাড়ি খেয়ে শব্দটা বারবার ঘুরছে। পেছনে একটা চাঁদ দেখা যাচ্ছে, কিন্তু মাঘী পূর্ণিমার চাঁদ এখনো রয়েছে। হয়তো পাখিটা এই রাত দুপুরে মানুষের শব্দ পেয়ে হয়তো, বা অদ্ভুত মনে হচ্ছে আমাদেরকে ওর, তাই জন্য হয়তো চিৎকার করছে। তবে আরো কিছু চিৎকার শব্দ আমি পেয়েছি ওপরে উঠে, খুব গম্ভীর, কিন্তু এতটাই সূক্ষ্ম যে এত দূরে ক্যামেরা থাকার জন্য সেটা রেকর্ড করা যায়নি, সম্ভব হয়নি। তবে একটা জিনিস বুঝলাম যে এই হন্টেড হিলে, এই ভূত পাহাড়ে, মানুষ বলে সবাই যে অলৌকিক বা অশরীরীর কিছু উপস্থিতি বোঝা যায় সন্ধ্যাবেলায়, রাত হলেই, সন্ধ্যা হলেই। তো সেটা আমরা বুঝলাম, আমি বুঝলাম, আমার ক্যামেরা পার্সনও বুঝেছে নিশ্চয়ই। একটা অন্যরকম ফিলিংস হচ্ছে আমার। আমি আপনাদেরকে অন্যরকম অনুভূতি, তবে একটা শরীরে একটা অন্যরকম, মানে কি বলবো আমি ঠিক বোঝাতে পারছি না আপনাদের, আমার শরীরে কিন্তু অন্যরকম একটা ভাব হচ্ছে। এবং আমার যে ক্যামেরা পার্সন, যে ক্যামেরা করছে, ও একটুখানি ভীত হয়েছে, একটু ভয় পেয়েছে, আমি সেটা বুঝতে পারছি। আমাকে ওখানে যাওয়ার জন্য প্রচণ্ড রকম বাধা দিয়েছে অফ ক্যামেরায়। আর যেহেতু আমি অন ক্যামেরাতে চলে গেছি অনেকটা অনেকটা টাইম, এটা আমি আত্মরক্ষার জন্য এনেছি। আর একটা চাকু আছে, আপনাদের দেখিয়েছি।
যে অন্তত প্রাণ বাঁচাতে গেলে এগুলো করতেই হয়। এখানে তাল গাছ মানে তালের বন এবং দুটো খেজুর গাছ, এই পাহাড়ে দুটো খেজুর গাছ, এই হচ্ছে এখানকার হন্টেড এরিয়া। তো যাই হোক, আমি আরো একটু এখানে অভিযান করব, অভিযান চালাবো আরো কিছুটা সময়। বেশ ঠান্ডা লাগছে, শীত লাগছে বেশ। তো আপনাদের দেখাতে থাকবো আরো যে কোথাও আর কিছু অদ্ভুত জিনিস আমার নজরে পড়ে কিনা। সব থেকে দুর্ভাগ্যজনক হলো আজকে আমি আমার সাথে ফ্লড লাইটটা আনিনি, যে বড় আলোটা ফোকাস লাইট দিয়ে আমি ভিডিও করি, সেটা দুর্ভাগ্যজনকভাবে আজকে অ্যাবসেন্ট, আমি আনতে পারিনি। তো যাই হোক, আপনাদের আবার দেখাবো যে কি হচ্ছে এখানে। सर कहाँ जा रहे सर? वहाँ पे ऊपर में एकदम ऊपर सर वहाँ पे मत जाइए सर, वहाँ पे अभी थोड़ी देर पहले आग देखा मैंने। हाँ सर। सर पता नहीं किसका सर, दो चार होगा, बहुत सारा था। हाँ दिखाई दे रहा है। सर मत जाइए सर, अच्छा नहीं लग रहा। ठीक है, तुम इधर खड़ा हो। चारटे चोख দেখা গেছে। ক্যামেরা কি উঠছে? पता नहीं सर, नहीं पता नहीं, अंधकार है। আমি একটু দেখবো, তুমি এখানেই দাঁড়াও, এখানেই দাঁড়াও। सर कहाँ है सर? सर कहाँ है? सर पत्थर गिरा सर, सर पत्थर गिरा। सर कहाँ गए सर? सर कहाँ गए सर? सर पत्थर गिरा सर। सर पत्थर गिरा सर, सर पत्थर गिरा सर, कहाँ गए सर? सर कहाँ है सर? सर सर पत्थर गिरा सर, कहाँ गए सर? सर कहाँ है सर? कहाँ गए सर? पत्थर गिर रहा है सर। सर कहाँ गए सर? सर 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 कहाँ है सर? पत्थर गिर रहा। हाँ सर, कहाँ है सर? सर कहाँ है सर? सर कहाँ है सर? सर कहाँ जा रहे सर? ऊपर ऊपर जाएंगे, ऊपर में हम आग देखा, आग। सर अकेला छोड़ के मत जाइए सर हमको। अब नहीं है ना? नहीं सर, हमको अकेला छोड़ के मत जाइए सर। एक बार गए आप एक बार ऊपर गए हैं, नहीं हमको सर मत जाइए सर। सर मत जाइए, एक बार आप हमको अकेला छोड़ के चले गए सर, आपको फिर ढूंढने नहीं पाए। सर मत जाइए अकेला सर, सर मत जाइए, सर मत जाइए सर, सर नहीं जाइए सर, अकेले जा रहे हैं, मत जाइए सर, सर मत जाइए सर, बेसी दूर मत जाइए सर, सर बेसी दूर मत जाइए। सर हाँ सर, सर मत जाइए सर। हुआ क्या? सर पैर स्लिप हो गया सर, सर मत जाइए सर, अच्छा नहीं लग रहा सर, मत जाइए। क्या हुआ? सर मत जाइए सर, सर मत जाइए। चोट लगा? हाँ सर पैर गिर गया सर, सर मत जाइए यार। क्या हुआ? मत जाइए सर, लग गया, गिर गए। कैसे? कहाँ कहाँ चोट लगा? पैर में लग गया सर। कहाँ? पैर में? घुटना था सर, मत मत कीजिए सर, लग रहा है। अच्छा कैमरा बंद करो, हम देखते हैं क्या हुआ।
আমাকে এই মুহূর্তে পাহাড় থেকে নামতে হবে, যেহেতু আমার ক্যামেরাম্যান পায়ে একটুখানি চোট পেয়েছে, ওই পাটা একটু চোট লেগেছে, তো ওর আর ভিডিও করবার এনার্জি হারিয়েছে, ওইখানটায় একটু লেগেছে ওর বা পায়ে লেগেছে। আচ্ছা ঠিক আছে, ওকে এখন তো এই মুহূর্তে আমাকে একটুখানি ওকে বিশ্রাম দিতেই হবে। আর ওদিকে পাহাড় আমাকে ক্রমাগত ডাকছে, আমি ভিডিওটা আসলে কি বলুন তো, ভয়ঙ্কর জায়গা। এখানে ভিডিও একটা রাতে কমপ্লিট করা মানে অনেক কঠিন ব্যাপার, সেটা সবসময় সম্ভব হয় না। এই যে আমার ক্যামেরাম্যানের এই হাল হয়েছে, এই যে পায়ে যন্ত্রণা হচ্ছে, একে একটু দেখতে হবে, নিচে নামিয়ে নিয়ে যাব এবং গাড়িতে গিয়ে কিছু ওষুধ আছে, মেডিসিন আছে, সেগুলো ব্যবহার করব। আর ওখানে চাঁদ উঠেছে, আর এই পাহাড় হন্টেড হিল আমাকে যেন বারবার ডাকছে যে ওপরে অনেক রহস্য লুকিয়ে আছে আমার জন্যে। এটা আমি নিজেও ফিল করছি যে সত্যি এখানে অনেক রহস্য আছে। আর সচিন বারবার আমাকে বলছে যে কিছু আঁক আছে, আঁক মানে চোখ, কিছু আঁক, জ্বলন্ত চোখ, বহুত দর্দ। আচ্ছা ঠিক আছে, আমি আর বেশিক্ষণ তাহলে সময় নষ্ট করতে চাইছি না, আমি এখন ভিডিও শেষ করব। আর আপনাদের আবার নিয়ে আসবো এখানে। আচ্ছা চলো নিচে যাব, আমি এটা বন্ধ করে আমি দর্শকদের একটু গুড নাইট বলে নিই। আমি এইখানে তাল জঙ্গল এবং খেজুরের দুটো গাছ যেখানে সুইসাইড হয়, এই পাহাড়ে, হিল পাহাড়ে, হন্টেড হিলে আমি আবার আসবো এবং আপনাদের সবটাই দেখাবো। আমার শুনতেই পাচ্ছেন ও যন্ত্রণা পাচ্ছে, আমাকে এখন ভিডিও করাটা ঠিক লাগছেও না। আমি বন্ধ করছি, গুড বাই, শুভরাত্রি। আবার কথা হবে, দেখা হবে এবং আপনাদের হন্টেড হিলকে আবার নিয়ে আসবো, হন্টেড হিলে। ওকে, ততক্ষণ ভালো থাকুন সবাই, গুড নাইট। আর আমাদের পেছনে তো রান্না হচ্ছে, আপনারা দেখছেন, মাংস ভাত রান্না হচ্ছে। আর পাহাড় থেকে এখনই নামতাম না, আরও অনেকক্ষণ প্রোগ্রাম করার ইচ্ছা ছিল, কিন্তু বিশেষ কারণবশত বন্ধ করে এলাম। আর হিমুকে রেখে গেছি, হিমুরও যাওয়ার খুব ইচ্ছা ছিল। আসার পরে এক চোট আমায় বললো অনেক কিছু, তোমার যাওয়ার ইচ্ছা ছিল না, আমি ওকে নিয়ে যাইনি বলে চুপি চুপি দুজন চলে গেছি বলে ও আসার পরে খুব আমাকে এক চোট রোয়াব নিল। তাই জন্যে শেষটা ওকে নিয়ে বসতে হয়েছে আমায়, না হলে মাথা ছিঁড়ে খাবে সারা রাত। তো ভিডিওটা আপনারা দেখলেন, ওই সকালীন অভিযান অশরীর খোঁজে, হন্টেড হিল। তো আমায় যদি বলতে বলেন, বা আমার যে ক্যামেরা পার্সন সচিন রয়েছে, যদি বলতে বলি সচিনকে যে সচিন সত্যি কি এটা হন্টেড হিল, কি বলবে এক কথায়? ইয়েস অথবা নো, ইয়েস অথবা নো। হ্যাঁ, মাথা নাড়াবে না, কেননা দর্শকরা তোমার মাথা নাড়ানো দেখতে পাবে না। ও আচ্ছা, মাইক্রোফোন, তোমার কাছে মাইক্রোফোন নেই, আমাদের দুজনের কাছে মাইক্রোফোন আছে, সেহেতু সচিনের কথা হয়তো ক্যাচ করবে না, তাই ও মাথা নাড়ছে বললো। হ্যাঁ, ও ইয়েস বলেছে, তার মানে হন্টেড হিল ও স্বীকৃতি দিল, মানে স্ট্যাম্প মারলো ওটা হন্টেড হিল। তার কারণ ও অনেক কিছু দেখেছে এবং একটু উল্টো পাল্টা বক বক করছিল, যেটা সচরাচর আমি ওর মধ্যে দেখি না, সেটা আজকে দেখলাম। তো যাই হোক, আমরা পরবর্তীতে আপনাদের এই হন্টেড হিলে আরেকবার নিয়ে যাব, বা ওই যে ভুতুরে তাল গাছ, সেখানেও আপনাদের নিয়ে যাব। আর কিভাবে মানুষ উঠেছিল সেই দৃশ্যটাও আপনাদের দেখাবার চেষ্টা করব, যে কিভাবে উঠেছিল সেখানে, সে মানুষ না অমানুষ না কি মানুষ জানি না, সেটা আপনারাই বলবেন দেখাবার পরে। তো আজকে তো এখানে শেষ করবো, বেশ ঠান্ডা পড়ছে, পিছনে জমিয়ে রান্না হচ্ছে। তাহলে তুমি এখানে বাই করে দাও বন্ধুদের। পরবর্তীতে তুমি কি যাবে ওই হন্টেড হিলে যখন উঠবো আবার, তুমি যাবে? হিমু যাবে, হিমু আমার পাঁচ ছাড়তে চায় না, আমি যেখানে যাব সেখানেই। যদি বলি যে আমি রাজস্থান ভাঙ্গারে আবার যাব, তো বলে আমিও যাব। তো বুঝতে পারছেন অবস্থাটা কি। আর না নিয়ে গেলে বাড়িতে অশান্তি শুরু হয়ে যায়, মানে লুকিয়ে লুকিয়ে যেতে হবে, এরকম একটা ব্যাপার। আজকে তো হন্টেড হিলে উঠেছি লুকিয়ে লুকিয়ে, দুজনের চোরের মতন চলে গেছি হট করে, জানি যদি জানে তো মাথা খাবে, যেতেই হবে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বিহার রাজগীর হন্টেড হিল থেকে শ্রী বিশ্বনাথ এবং জুনিয়র শ্রী বিশ্বনাথ।
বাই করে দাও। শুভরাত্রি, বাই বাই, সি ইউ এগেন।